নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সচেতনতা শিবির। প্রবল জলোচ্ছ্বাসের ফলে প্লাবিত ঘাটাল। বিধায়কের তৎপরতায় বিদ্যুৎ ঘাটতি পূরণ হলো। মালদহে তৃণমূল কর্মী খুনের ঘটনায় আটক পঞ্চায়েত সদস্য। বিজেপির তরফ থেকে আহত কর্মীদের জন্য দলীয় বৈঠক। মহরত হলো সাধক বামা খ্যাপার। টেনিসে মেতে রয়েছেন সূর্যকুমার। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সচেতনতা শিবির। বিশ্ব জনসংখ্যা দিবস বিশ্বব্যাপী জনসংখ্যা বিষয়ক সমস্যাগুলির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে পালন করা হলো জনসংখ্যা দিবস। যে কোনো একটা জায়গার কিছু অ্যাট্রিবিউটস আছে পপুলেশন, যেমন পপুলেশন ঘনত্ব আছে, যেটাকে পপুলেশন ডেন্সিটি বলে, পপুলেশন সাইজ বলে, পপুলেশনের ডেমোগ্রাফি আছে, অর্থাৎ কিনা একটা পপুলেশন আমাদের মতন যে পপুলেশনটায় মেল ফিমেল এইসব আছে, নানা এজ আছে। আমাদের একটা পপুলেশনের আমরা ভাগ করতে পারি এজ দিয়ে, নিউ বর্ন কতজন আছে, মিডল এজ কতজন আছে, ওল্ড এজ কতজন আছে। ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজে এএনএসইউটির এবং যুব ভারত ডায়মন্ড হারবার শাখার উদ্যোগে ফকিরচাঁদ কলেজের সেমিনার হলে জনসংখ্যা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, দারিদ্রতা এবং মাতৃসাধ্যের মতন বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয়। অন্যদিকে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবেশ দূষণকে রুখতেও সুস্থ জীবন গড়তে বিশ্ব সবুজায়নের লক্ষ্যে এদিন কলেজেও এলাকার বৃক্ষরোপণ করা হয়েছিল। প্রত্যেকের সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলেই তাকে আমি আসার অনুরোধ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আপনার প্রত্যেকের যে কলেজ আছে, এই কলেজকে সুন্দরভাবে সাজানোর দায়িত্ব যেমন ওই হরিদা নিজের কাঁধে তুলে নিয়েছে, সেটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব যেমন কলেজ কর্তৃপক্ষের, তেমন সকল ছাত্রছাত্রীদের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও গুণীজনেদের সংবর্ধনা ও উদ্বোধনী সঙ্গীদের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বহু বিশিষ্ট গুণীজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মনে করা হচ্ছে এই ধরনের কর্মসূচি বিশ্ব জনসংখ্যা দিবসকে আরও অর্থবাহক করে তুলবে এবং পরিবেশ সুরক্ষার জন্য এটি একটি ইতিবাচক বার্তা দেবে। এই অনুষ্ঠানটি মূলত আমরা ফকিরচাঁদ কলেজের যে এনএসএস ইউনিট আছে, জাতীয় সেবা প্রকল্প ইউনিট, এবং মেরা যুবা ভারত, যেটি মূলত কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা, তারা মিলেই আমরা এই অনুষ্ঠানটি করছি। আমাদেরকে এছাড়াও সহযোগিতা করেছে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ, যারা আমাদেরকে বৃক্ষরোপণে সহায়তা করছে। অনুষ্ঠান এবারই প্রথম গ্রহণ করা হয়েছে। কতজন ছাত্রছাত্রী? প্রায় 100 মতো আমাদের ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন। এছাড়াও অধ্যাপক অধ্যাপিকা আরও বেশ 20 জন মতো অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত রয়েছেন। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রবল জলোচ্ছ্বাসের ফলে প্লাবিত ঘাটাল। প্রবল বৃষ্টির ফলে প্লাবিত ঘাটালের একাধিক এলাকা। গ্রামীণ এলাকাগুলি জলের তলায়। বৃষ্টির জলে প্লাবিত এলাকার বাসিন্দাদের এখনই দুর্ভোগ কমার কোনো লক্ষণ নেই। ডুবেছে যাতায়াতের রাস্তাঘাট। জলের তলায় 1 নম্বর চাতাল রাজ্য সড়ক। বন্ধ রাজ্য সড়কের ধারের দোকানপাটগুলো। নৌকায় চলছে নিত্য যাতায়াত। অন্যদিকে সমস্ত পরিস্থিতির উপর নজর রেখে বানভাসী এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে মহকুমা প্রশাসনের তরফ থেকে। স্কুলে এসে দেখলাম স্কুলের দুয়ারে জল উঠে গেছে। 2-3 জন ছাত্রছাত্রী এসেছিল গার্ডিয়ান সহ, এবং তারা যে আমরা খবর নিয়েছিলাম সকালে, জলটা দুয়ারের নিচে ছিল 8টার দিকে মোটামুটি। এখন দেখলাম দুয়ারে অনেকটাই জল উঠে গেছে। এবারে গার্ডিয়ানরা এসে তারা যখন দেখলো যে জলটা বাড়ছে আস্তে আস্তে, তারা বললো যে জল যেহেতু ক্রমবৃদ্ধিমান, তারা চাইছে না আজকের দিনটা বাচ্চারা ক্লাস করুক। তারা বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যায়, এবং আমিও অনুমতি দিই সভাপতির সঙ্গে কথা বলে আলোচনা করে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিধায়কের তৎপরতায় বিদ্যুৎ ঘাটতি পূরণ হলো।
বিধায়কের তৎপরতায় বিদ্যুৎ ঘাটতি পূরণ হলো মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের শিবনগর গ্রামে। বিদ্যুতের ঘাটতির ফলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাধারণ জনসাধারণকে। বিগত 25 বছর আগে শিবনগর চত্বরে ইলেকট্রিকের ব্যবস্থা করা হয়েছিল। তখন জনসংখ্যা কম থাকায় একটি মাত্র ট্রান্সফরমার বসানো হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে জনসংখ্যা দিন দিন বেড়ে চলায় বিদ্যুৎ নিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিবনগর এলাকার মানুষজনকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবশেষে বিধায়ক রিয়াদ হোসেনের নেতৃত্বেই জনগণের দাবি পূরণ হলো। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদহে তৃণমূল কর্মী খুনের ঘটনায় আটক পঞ্চায়েত সদস্য। মালদহের তৃণমূল কর্মী খুনের ঘটনায় ইংলিশ বাজার থানার পুলিশ আটক করল কাজী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখকে। ইংলিশ বাজার থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মাইনুলকে। জন্মদিনের অনুষ্ঠানে তৃণমূল কর্মী আবুল কালাম আজাদকে পিটিয়ে ও কুপিয়ে খুনের অভিযোগ ওঠে মাইনুল ও তার দলবলের বিরুদ্ধে। এই ঘটনায় মাইনুল সহ আরও 6 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহত তৃণমূল কর্মী আবুল কালাম আজাদের বাবা। অন্যদিকে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রেম ঘটিত পুরনো শত্রুতা এবং জমি বিবাদ সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন হয়েছে আবুল কালাম আজাদ। অলরেডি দুটা লোকই জমি সংক্রান্তে কাজ করে, ওর জন্য একটা অলরেডি প্রিভিয়াস গ্রেড ছিল, আর তারপরে একটা পার্সোনাল ইস্যুও ছিল যে ডিসিজ আছে ওনার ওয়াইফ সঙ্গে, হয়তো যে অ্যাকিউজ আছে মাইনুল, আমার ফ্যামিলি ছেলের সঙ্গে একটু রিলেশনশিপ জন্য একটা প্রিভিয়াস গ্রেড ছিল, তো এর জন্যে ওখানে ইনসিডেন্ট হয়েছিল। তারপরে পুলিশ ওখানে গিয়েছে, তারপরে বডিকে আর যে ইনজার্ড আছে ওনাকে সবাইকে ওখান থেকে শিফট করা হয়েছে। আজকে পিএম হয়েছে, পিএম রিপোর্ট এখনো আওয়েটেড আছে। প্রাইমারিলি আমরা বলতে পারি কি কিছু শার্প ইঞ্জুরিজ আছে আর কিছু ব্লান্ট ইঞ্জুরিজ আছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপির তরফ থেকে আহত কর্মীদের জন্য দলীয় বৈঠক। বাউরিয়ার মহরম এবং তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিজেপির মঙ্গল সভাপতি সহ 7 জন বিজেপি কর্মীকে বাউরিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের দোকান ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ বিজেপির তরফ থেকে। যে সকল বিজেপি কর্মী এই ঘটনায় আক্রান্ত হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য হাওড়া জেলা গ্রামীণ বিজেপি কার্যালয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং সমস্ত রকম বিষয় খোঁজখবর নিলেন এবং আইনগত অর্থনৈতিক সমস্ত ব্যাপারে পাশে থাকার আশ্বাসও দিলেন দলীয় সভা থেকে। তিনি জানান, বিজেপি কর্মীদের পাশে আছি, থাকছি এবং ভবিষ্যতেও থাকব, জানানো হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। টেনশন আছে, উত্তেজনা আছে, আপনি একটা দুটো দিন বা ডেট বলেননি, বলে কয়েকদিন পরে এলে ভালো হয় বা পরে এলে ভালো হয়। তৎক্ষণাৎ কালকেই লেট নাইটে আমার অফিস থেকে এসপি কে জানানো হয়েছে যে আপনি ডেট এবং টাইম ইন্ডিকেট করুন, এলওপি ওই সময়ে ওই এলাকা ভিজিট করতে চান। এখন পর্যন্ত তার রেসপন্স এসপি করেননি। এর আগেও এই ধরনের ইনসিডেন্ট গত 4 বছরে, মানে আমি বিরোধী দল নেতা থাকাকালীন হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পুলিশের বাধাদান এবং অসহযোগিতার ফলে আদালতের থেকে হস্তক্ষেপ নিতে হয়েছে এবং এলাকা ভিজিট করতে হয়েছে। এটা সম্প্রতি মোথাবাড়ি, শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং মহেশতলা, রবীন্দ্রনগরেও আপনারা দেখেছেন। তাই আমরা ওখানে মানুষের পাশে দাঁড়াবো, সেই উদ্দেশ্যেই আজকে একদিকে উত্তেজনা বাড়িয়ে ওখানকার যে পরিবেশ, সেই পরিবেশ যাতে আরো খারাপ না হয়, পুলিশের পরামর্শ অনুযায়ী আমরা পুলিশকে বলেছি, এসপি কে বলেছি, আপনি ডেট নির্দিষ্ট করে জানান, আমরা ওয়েট করছি পুলিশের রেসপন্সের জন্য। এটা একটা দিক গেল। অন্যদিকে আমরা উলবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির স্থানীয় মন্ডল সভাপতি রবীন সাধুখা সহ যে 7 জন হিন্দু বীর
হিন্দু বীর তারা গ্রেপ্তার হয়ে আছেন, তাদের পরিবারের সঙ্গে মিট করেছি। ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন তাদের সঙ্গে মিট করেছি এবং যে উকিলরা এই মিথ্যা অভিযোগ হিন্দুরা আক্রান্ত, হিন্দু মন্দির ভাঙলেন, হিন্দুদের রক্ত পড়ল, হিন্দু বাচ্চাকে কোপালেন, হিন্দু দোকান বেছে বেছে লুট করলেন, একটাও মুসলিম দোকানে হাত দেয়নি। এরা আনাজ পর্যন্ত লুট করে নিয়ে গেছে। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। মহরত হলো সাধক বামা খ্যাপার। সব্যসাচী চৌধুরী এবার বড় পর্দায় আবির্ভাব হচ্ছেন বামা খ্যাপা রূপে। ছোট পর্দায় দর্শকদের মন জয় করার পর অভিনেতা সেই একই চরিত্রে বাংলা চলচ্চিত্রের জগতে প্রথম আত্মপ্রকাশ করতে চলেছেন। ছবির নাম সাধক বামা খ্যাপা। ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল। পরিচালক সায়ন্তন ঘোষালের এবছরের সবকটি ছবি থ্রিলার। তবে সায়ন্তন ঘোষাল এবার একটি মাইথোলজিক্যাল ছবি তৈরির দিকে মন দিয়েছেন। ছবিতে তুলে ধরা হবে বামা খ্যাপার জীবনচিত্র। ছবিতে তারা মায়ের ভূমিকায় অভিনয় করবেন পায়েল দে। সাধক বামা খ্যাপার বাবার ভূমিকায় অভিনয় করবেন সাহেব চট্টোপাধ্যায়। অভিনয় ছাড়াও এই ছবিতে তিনি সাধকের কণ্ঠস্বরের সমস্ত শ্যামা সঙ্গীতও গাইবেন। ছবির ক্যামেরাম্যান সৌমিক হালদার। সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। SVF প্রযোজনায় কালী পুজোর সময় মুক্তির কথা ঘোষণা হয়েছে। ছবির মহরতে সব্যসাচী, পায়েল এবং সায়ন্তন সহ ছবিটির অনেকেই উপস্থিত ছিলেন। বিনোদনের জন্য পারমিতা চৌধুরীর প্রতিবেদন। টেনিসে মেতে রয়েছেন সূর্যকুমার। ভারতের T20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এখন মেতে রয়েছেন টেনিসে। উইম্বলডন দেখতে গিয়ে জানিয়ে দিলেন যদি কখনো টেনিস খেলেন ডাবলসে জুটি হিসাবে মহেন্দ্র সিং ধোনিকেই চান সূর্যকুমার। একটি ইউটিউব চ্যানেলে এসে এমনটাই বলেছেন সূর্যকুমার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের বেগ বেশি থাকতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে শিলাবৃষ্টিও হতে পারে। দমকা হাওয়ার বেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার। দক্ষিণে সর্বত্র বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।